গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 22শে নভেম্বর, শনিবার। বাজে এখন ওই সকাল 6:30 কি 6:45 এরকম হবে। 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে আমি বারান্দায় বসে কিছু প্রাণায়াম করেছি, করে তারপর ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি। খেয়ে তারপর সবার আগে আমি মাথায় তেল দিচ্ছি। বাইরে টারে ঝাটফাট দেওয়া এগুলো সব হয়েই গেছে। তেল দিয়ে তারপর ছাদে যাব। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে টুকটাক যোগা বারান্দায় বসেই করব, তারপর যদি হাতে সময় থাকে তাহলে ছাদে গিয়ে একটু 10-15 মিনিট হাঁটবো। আর যেদিনকে সময় থাকবে না সেদিনকে যাব না। কিন্তু এরকম টানা দুদিনই কিন্তু আমি ছাদেই গেছি। কালকেও গেছিলাম, আজকেও যাব। কিন্তু এখনই চলে যেতাম, কিন্তু আগে তেলটা দিয়ে দিচ্ছি, কারণ আজকে শ্যাম্পু করব। এবার যত আগে তেলটা দেবো তত চুলে তেলটা থাকবে আর কি। বেশি না, আমি এই 2 দিন ধরে করছি যোগাটা আর এই হাঁটাটা। কিন্তু বিশ্বাস করো, এত ভালো লাগছে, শরীরটা পুরো ঝরঝরে হয়ে যাচ্ছে, এনার্জি লেভেল হাই হয়ে যাচ্ছে, মানে ভীষণ। 2 দিনেই আমার বেশ একটা জানি না শারীরিক কী পরিবর্তন হচ্ছে, কিন্তু মন থেকে আমি প্রচণ্ড মানে খুশি বলতে পারো, খুব ভালো। আমি চাইবো যেটা আমি যেন আমার মনে যেন এই জোরটা থাকে, আমি যেন এটা সারা জীবন চালিয়ে যেতে পারি। তো দেখা যায় কদিন করেই যেন আর ভালো লাগছে না, এই ব্যাপারটা যেন আমার মধ্যে আর না আসে। নাহলে এটা খুব একটা ভালো গুড হ্যাবিট বলতে পারো, সকালবেলা উঠে একটু নিজের শরীরের দিকে একটু ধ্যান দেওয়া। যদিও আগে আমি করতাম, বিয়ের আগেও আমি যোগাসন শিখতাম টিচারের কাছে। বিয়ের পর দিয়েও বজায় রেখেছিলাম, কিন্তু আমি পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাতান হওয়ার পর থেকে। মানে যবে থেকে প্রেগনেন্ট হয়েছি তবে থেকে আমার যোগাটা বন্ধ করে দিয়েছি। তারপরে একটা বাচ্চা হওয়া মানে বুঝতেই পারছো, ওর পেছনে সময় দেওয়া এ দেওয়া, নিজের কথা ভুলেই গেছি। একটা বাচ্চা হওয়া মানে মায়েরা নিজের দিকে তাকাতে ভুলেই যায়। বাচ্চাই মানে সব কিছুই, ধ্যান জ্ঞান সব কিছুই বাচ্চা। তো পুরো ভুলে গেছিলাম। তারপর তো ও যখন একটু বড় হলো, অফিস জয়েন করলাম, তখনও আর পসিবল হতো না, কারণ সংসার, অফিস, বাচ্চা এইসব সামলাতে সামলাতেই দিন চলে যেত আর কি। আমার বাবা তারপরে ইন্দ্র বলতো মাঝে মাঝে যে তুমি যোগাটা ছাড়লে কেন, টুকটাক অল্প সময় না হয় দিতে পারো। বললাম বাবা, সংসারের মানে ঠেলা ঠেলতে ঠেলতেই আমার দিন চলে যাচ্ছে, আর সংসারে যা কাজকর্ম করছি ও আমার যোগা এমনিই হয়ে যাচ্ছে, এক্সট্রা করে আর করতে হবে না। করতাম না, কিন্তু তারপর যখন আবার চাকরিটা ছেড়ে দিলাম, তখনও আবার মাঝে সাঝে আমি যোগা করতাম। মাঝে সাঝে না, মানে প্রায়ই করতাম। কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছি যখন আমি ইউটিউবে আসলাম, তখনও চালিয়ে গেছি, আমি ভিডিওও করেছি আমি প্রথম প্রথম। তারপরে কি করে ওই বন্ধ হয়ে গেছে আর কি। আর ইচ্ছা করতো না সকালবেলা উঠে যে করব। আমার হ্যাবিটটা তখন খুবই খারাপ ছিল, রাত জাগতাম, সকালে উঠতে পারতাম না, খুবই বাজে অভ্যাস ছিল। তো যাই হোক, এখন ওই রাত জাগার অভ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেল মানে ব্যাস, মোবাইল সুইচ অফ করে দিই, আর ফোন আমি হাতে নেই না, যাতে আমি সকাল সকাল উঠতে পারি। তো আবার নতুন করে শুরু করলাম। তো ছাদে একটু হাঁটাহাঁটি করলাম ঠিকই, কিন্তু নাইটি পরে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল, পায়ে জড়িয়ে যাচ্ছিল, ঠিকমতো ফ্রিভাবে হাঁটতে পারছিলাম না। তো মনে হচ্ছে একটা প্যান্ট টাইপের কিছু পরলে আমি ঠিকমতো হাঁটতে পারবো। তো দেখা যাক, নেক্সট দিন থেকে ওটাই চেষ্টা করবো, ইচ্ছা আছে করার। এই 2 দিন হাঁটলাম তো, 2 দিনই একটু অসুবিধাই হয়েছে। তো ছাদ থেকে আসলাম, আর ইন্দ্র চা খেয়ে আগেই বেরিয়ে গেছিলো। আমি ছাদ থেকে এসে আমি আমার জন্য একটু চা করলাম। বিস্কুটের কৌটোটা ফাঁকা হয়ে গেছিলো, বিস্কুটের কৌটোটা আগের দিন ধুয়ে দিয়েছিলাম। বিস্কুট ঢালা হয়নি, কারণ এই বিস্কুটটা একমাত্র আমি একাই খাই, আর কেউই খায় না। তাতান তো বিস্কুট খেতে খুব একটা পছন্দই করে না। খুব মাঝে সাঝে অনেক সকালে উঠলে, অনেক খেতে এখনও দেরি আছে, তখন যদি বলি 2টো বিস্কুট খেয়ে জল খা, তাহলে হয়তো খেলো, নাহলে খাই না। কিন্তু আমার বাধা ধরা সকালবেলা এই 4টে বিস্কুট দিয়ে চা খাবো, এটা আমার একদম বাধা ধরার রুটিন বলতে পারো। ওই একমাত্র আমিই খাই। তো এই জন্য কারোর প্রয়োজনে পড়েনি, বিস্কুট ঢালাও হয়নি। তো এই এখন আমার চা খেতে গিয়ে আবার আমার বিস্কুটের প্রয়োজন পড়েছে, যেন বিস্কুট ঢাললাম। চাটা খেয়ে টুকটাক এবার ঘরের কাজকর্মে হাত দেবো। চাটা খেতে বসে একটু তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, দেখছিলাম। খানিকটা এডিট করেছি। তারপরে এই এখন উঠে একটু ফার্নিচারগুলো ঝাড়পোছ করবো। ধুলো মানে কি বলবো, প্রতিদিন সবগুলো ফার্নিচার পরিষ্কার করা সম্ভব হচ্ছে না, মানে এতটা সময় আমি দিতে পারছি না। তো একটু একটু করে করছি প্রতিদিনই। আর যখনই করতে যাচ্ছি বেশ ভালো পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে। শীতকাল না, আরও যখন শীত পড়বে আরও রুক্ষ রুক্ষ মানে উস্কো খুস্কো পরিবেশ আসবে, আরও বেশি ধুলো হবে। আচ্ছা, লক্ষ্মী কুণ্ডু আমাকে কমেন্ট করেছিলে, তুমি তোমার কাঁসার থালাগুলো কী দিয়ে মাজো যে এত চকচক করে। আসলে কাঁসার থালাগুলো মানে রেগুলার ব্যবহার হয় তো, রেখে দিলে একটু নোংরা টাইপের হয়ে যায়, উঠতে চায় না। যেহেতু রেগুলার ব্যবহার হয়, রেগুলার মাজা ঘষা হয়, তাই জন্যই এত চকচক করে, পরিষ্কার করে। আর কিছুই না, নর্মাল যেরকম বাসন মাজা হয় ভিমবার আর স্কচব্রাইট দিয়ে, তো সেইভাবেই মাজা হয়। কাজেই যেহেতু প্রতিদিন ব্যবহার হয় তো, প্রতিদিন মাজা ঘষা হয়, এই জন্যই এত পরিষ্কার চকচকে, এছাড়া আর কিছুই না। আমার সাথে আজকে আরেকজন এসছে। এখানে একটু ছাতু, পেঁয়াজ, লঙ্কা, লেবু, নুন দিয়ে গুললাম।
আর এই হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর ব্রেকফাস্ট আজকে। ছাতু, সবেদা। ও সবেদা খেতে যে কি ভালোবাসে। কলা আর ডিম সেদ্ধ। নাও, এখানে মেথি শাক বেছে দিচ্ছে, বিশাল বড় একটা কাজ করছে। পরিশ্রম করে খাচ্ছি, খেটে খাচ্ছি। সবাই খেটেই খায়। নাও সরাও এগুলো। সকাল সকাল আজকে বাজার করে নিয়ে এসছে মেথি শাক। 3 আটি এনেছে, মেয়ে ভালোবাসে, বেশি করে নিয়ে এসছে। এখানে 2 আটি প্রায় বাছা হয়ে গেছে, আর 1 আটি বাকি আছে। ধনে পাতা, এটাও তো মনে হচ্ছে শাক, ধনে পাতার শাক। শীতকালে হ্যাঁ সেটাই, বাটা বড়া। উচ্ছে, কুমড়ো, মূলো, পেঁয়াজকলি, ব্যাস সেই। আর আগের দিন সবেদা এনেছিল, সবেদাগুলো না আমি চালের ড্রামে রেখে দিয়েছিলাম, তখন শক্ত ছিল, এখন পেকে গেছে। আর এটা হচ্ছে আমার ছাতু নিয়েছি শুধু লেবু আর নুন দিয়ে, একটা সবেদা, 2টো কলা আর একটা ডিম সেদ্ধ। সকাল থেকে এই জায়গাগুলোর যে অবস্থা ছিল, বিশেষ করে টেবিলটা, সমস্ত সবজি টবজি গুছিয়ে রেখেছি। ইন্দ্র মেথি শাকটা বেছে দিয়েছে, রেখে দিয়েছি ফ্রিজে। আর এখানে রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি। আর এই একটা বেগুন বার করেছি আজকে, এই বেগুনটা পোড়া করব, আজকে শনিবার আছে। আর রান্না কিছু করতে হবে না, এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি, পরে ভাত বসাবো স্নান টান করে এসে। আর এইখানে আমার মা আজকে বাবুকে দিয়ে পাঠালো এই যে মোচা ঘন্ট করেছিল, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। এই যে কাজে এই খাবারগুলো রয়েছে। আর আমার মামি কালকে আমার জন্য, আমি ভালোবাসি বলে শুটকি মাছ করেছিল, আমার জন্য রেখে দিয়েছে। আমার শুটকি মাছ ভীষণ ভালোবাসি খেতে, অথচ করতে পারি না, তো এই শুটকি মাছ দিয়েছে। এই দিয়েই আজকে খাওয়া হবে। তাতার না সব সময় এরকম করবে, আমার কপালের টিপটা খুলে নিয়ে এদিকে ওদিকে লাগিয়ে রাখবে, বলে কি কপালে কেউ পড়ে, এখানে পড়ে। যাক, চুলে তেল দিয়েছি, চুপচুপে করে শ্যাম্পু করবো, বাথরুম পরিষ্কার করবো, ভালোই হয়েছে। আজকে আর রান্না করতে হবে না। ইন্দ্রকে বললাম এই রয়েছে, বলে তাহলে আর কিছু করতে হবে না। ও তো বলছিল আর কিছুই করতে হবে না, কিন্তু বেগুন পোড়াটা করতে হবে, নাহলে হবে না। শুধু এইটুকু খাবার তো, রান্নার যেহেতু ঝামেলা নেই, রিল্যাক্সে ফ্রিভাবে আজকে আমি বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান টান করে আসবো। আর কোনো চাপ নেই কাজের। সকালটা খুবই হুড়োহুড়ির মধ্যে গেল। আমরা তো সকালবেলা ওই খাবার খেয়েছি, মানে ছাতু টাতু। আর বিশ্বাস করো, ওই ছাতু খেয়েছি, আজকে আমার একটু অ্যাসিড হয়নি, কিচ্ছু হয়নি। 2 দিন হয়ে গেছিলো, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো। আর আমার মাও কালকে বলছিল তুই ওই টক ডাল দিয়ে রুটি খেয়েছিস, ওই জন্যই তোর গ্যাস হয়ে গেছে। তা সত্যিই তাই, তোমাদের মধ্যেও অনেকে কমেন্ট করেছো সকাল সকাল টক ডাল খেয়েছো, তাই জন্য অ্যাসিড হয়ে গেছে। সত্যিই তাই। তার আগের দিনও খাবার খেয়েছি, কোনো অ্যাসিড হয়নি, অথচ কালকেই তো হ্যাঁ টক ডাল দিয়ে রুটি খেলাম, আমার অ্যাসিড হয়ে গেছে সকালবেলা, যেটা আমার কখনো হয় না। তো এই তো আজকে আবার কিছু হয়নি, একদম ঠিকঠাক আছি। তাতেই বুঝলাম আমার এই টক ডালটা সকালবেলা খাওয়াটা উচিত হয়নি, আর কোনো দিনই খাবো না। খুব ভয় পেয়ে গেছিলাম যে কী হলো, আমার তো এরকম হয় না, হঠাৎ করে এরকম কেন হলো। তুমি যে জায়গাটা বসেছো সেটা হচ্ছে এই জায়গাটা। আরে তুই হতে দিয়েছিস, তো তার আগেই উল্টে দিয়েছিস। কিছুক্ষণ হতে দে, এত উল্টা পাল্টা নাড়াচাড়া করে না। এক জায়গায় রেখে দে, এক জায়গায় পুড়বে, তারপরে আবার উল্টে দিতে হয়। তুমি রান্না করতে জানো না? আমি বলে জানি, ও সমানে নাড়িয়ে উল্টেই যাচ্ছে। বেগুনটা আর সত্যানাশ করবে মনে হচ্ছে। ঘোরাতে পারছি না, রেখে দে এরম হবে, এটা বেঁকে যাচ্ছে। ওই আজকে মনে হচ্ছে জিনিসটা নষ্টই করে যাবে। হ্যাঁ যা যা যা। আমি স্নান পুজো সেরে ভাতটা রেডি করে রেখে গেছিলাম। তাতানকে বললাম তুই গ্যাসটা একটু জ্বালিয়ে দে, ও গ্যাস জ্বালিয়ে দিয়েছিল, ওদিকে ভাত নিজের মতো হয়ে গেছে। আর বেগুন পোড়াটা আমি জাস্ট বসিয়েছি, তখন তাতান একটু পাকামি করতে আসলো। যাক, বেগুন পোড়া হয়ে যাওয়ার পর পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, সর্ষের তেল, কাঁচা নুন দিয়ে বেগুন পোড়াটা ভালো করে মাখলাম। শীতের বেলায় এরকম গরম গরম বেগুন পোড়া দিয়ে আর গরম গরম ভাত দিয়ে বেশ ভালোই লাগে। তবে আমার বেগুন পোড়া দিয়ে সবচেয়ে বেশি রুটি খেতে ভালো লাগে, যেটা আমি এখনও অবধি খাইনি। তো আর একটু ঠান্ডা পড়ুক, যখন আরও বড় বড় কালো কুচকুচে বেগুনগুলো বেরোবে না, এখন তো সেরকম বড় বেগুন নেই, এখনও ওঠেনি, তখন আমি একদিন, আর কেউ খাক না খাক, আমি নিজের জন্য হলেও বেগুন পোড়া করে রুটি খাবো। বাবাইকে বুলি করা হচ্ছে, বুলি। কি সাজাচ্ছে দেখো দেখো, আমার হাতে দেখো দেখো দাদা, এটা কি হচ্ছে এসব? আরে এটা কি জামা কাপড় নাকি তুমি পেঁচাচ্ছ? বাবাই দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি তোমার ফটোটা, মাথার ফটোটা কি করে যাই। তোমার মাথাটা দেখেছো একবার, ও কি করেছে? হ্যাঁ, চতুর্দিকে দাঁড়াও করো না, এক সেকেন্ড দাঁড়াও। চতুর্দিকে এই পেনের দাঁড়াও আমি করো না, এক সেকেন্ড দাঁড়াও না, ফটোটা তুলবো। পেনের ঢাকনিগুলো দিয়েছো আর সারা মাথা ভরিয়ে দিয়েছো। দেখো তোমার ফটো তুলে আবার দেখা যাচ্ছে। এই দেখো, বেচারা একটু শুয়েছে, শান্তি দিচ্ছে না। আরে দেখো
কেমন লাগছে বলো মাথা? আরে বাবার মানে আরামই লাগছিল, যেটা চুপচাপ ছিল, চুলের মধ্যে রেখে খেলা করছিস। বাজে এখন সন্ধ্যে 6:30। তাতানকে পাঠিয়ে এই যে সিঙ্গারা নিয়ে আসলো। এই যে তাতান নিয়ে বসে পড়েছে, আর এই যে এখন মুড়ি চানাচুর পাচ্ছে। চানাচুর নিয়েছ? কিন্তু আমি খাবো না, আমার খিদে নেই, জোর জবরদস্তি খেয়ে লাভ নেই। আমি আর 1 ঘন্টা পরে হলে খেতাম, আমি এখন খাবো না। তোমার খিদে পেয়ে গেছে আজকে? দুপুরবেলা যা খেতে দিতো ও রে, তুমি তো বললে কিছু করতে হবে না, এত কিছু রয়েছে আর কিছু করার দরকার নেই। বুঝিনি যে হ্যাঁ, কি বোঝনি? বুঝিও তো হবে না যে খাও পেট ভরে। মা এখানে একটা এক্সপেরিমেন্টাল রান্না ট্রাই করছে, দেখা যাক কেমন হয়। কি কি দিয়েছে কিছু বলছে না। ওপর থেকে ম্যাগি দেখতে পাচ্ছি, ধনে পাতা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওটা এখন ফ্রাই হবে, ডিপ ফ্রাই। অনেকগুলো করেছে, ভালো হলে পরে তখন এটা সব উঠে যাবে। হ্যাঁ, খারাপ হলে পড়েই থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই ভালোই হবে। না, জিনিসটা মনে হয় ভালো হবে, জানো তো? মানে যেগুলো ম্যাগি মশলা দিয়েছো না? হ্যাঁ। একটা গন্ধ বেরিয়েছে, সুন্দর ভালো গন্ধ বেরিয়েছে। জয় মা। জানি না তো কেমন তারা হবে। আরে পকোড়ার নামক জিনিসটাই এমন, যাই তুমি তেলে ভাজবে ভালো লাগবে। না, মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ, বলে কি করছে মা? মা একটা রান্না এক্সপেরিমেন্ট করছে। তাই বাবা সিঙ্গারে মেগারে খাওয়া হয়ে গেছে। ওই জন্য তো তাড়াতাড়ি তুমি 7-টা বলে হ্যাঁ, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, অতদিন খায় না। বলেছি তো, আমি তো সন্ধ্যা তুমি যখন বলেছো তার আগেও খাওয়া হয়ে গেছে। তো খাওয়া হয়। আজকে তাড়াতাড়ি খেয়েছে, অতদিন তাড়াতাড়ি খায় না। ডাল এটা খাবো। মেনু আছে ডাল নেই, কোনো ডাল নেই। আমি আরো নিয়ে ডাল আসছি। না ছাতু। ঠিক আছে, খাও। না, ম্যাগি, খেতে থাক। ম্যাগির মশলা আছে। না, দুর্দান্ত হয়েছে। ও ভর্তি হবে না কেন? সিঙ্গারা মেগারা খেয়ে পেট ভর্তি পুরো। কারণ আমার ভালোই লাগছে। আগে যদি জানতাম তুমি এসব করছো তাহলে আমি খেতাম তাহলেও সিঙ্গারাটা খেত না। যতবার প্লেট আনছে এই দুটো আমি প্রত্যেকবার বলে- হ্যাঁ আবার দুটো দুটো হ্যাঁ, তুমি রাখলেই সব ফাঁকা হয়ে যাবে প্লেট। দাঁড়া, এই নে, আগে রাখ, সবার দুটো। গরম তুলতে পারছি না। ওই দেখ, এই দুটো আমার, এখানে একটা কেন? এটা আমার, আমি কম খেয়েছি। দুটো করে। আর নেই কিন্তু, আর নেই। আর তোমরা খেয়েছো? বাবা ওই তো বাবা দুটো, আমার দুটো। আছে তো? রাখো, কত দিয়ে? এখানে রাখো, ওখানে দুটো। আমি খাবো না, আমি এখন পেট ভরে গেছে। আমরা খাবো দেখতেই পেলে পুরো পকোড়া নিয়ে একদম কাড়াকাড়ি লেগে গেছে। এটা তো যেটা ভিডিও করলে দেখালাম সেটা তোমাদের সেকেন্ড বার, মানে থার্ড বার। প্রথমবার যখন দিয়ে গেছে মা প্লেটটা, তখন সবাই ধীরে সুস্থে ভদ্রভাবে একটা একটা করে খেয়ে দেখলো। এবার যেই সবার ভালো লেগেছে, সেকেন্ড ব্যাচে যখন আবার ভেজে এনে দিয়েছে, বিশ্বাস করো মানে আমি দেখছি কোনটা নেব, এই দেখতে দেখতেই প্লেট ফাঁকা। আমি একটা ছোট্ট টুকরো হাতে পেয়েছি। তোজো 2 হাতে ভরে নিয়ে নিয়েছে, দাদা 2 হাত ভরে নিয়ে নিয়েছে, তাতার নিয়ে নিয়েছে, নিয়ে আমি একটা ছোট্ট টুকরো পেয়েছি। তবু তো ভালো, ইন্দ্র এর মধ্যে ছিল না ইনভলভ, যেহেতু ও সিঙ্গারা মুড়ি খেয়েছে, ওর পেট ভরা, খিদে খুব একটা ছিল না, তাই জন্য ও ফাঁকা ছিল। যদি ও ফাঁকা মানে ও ধরেনি আর কি। এবার যদি পেট ফাঁকা থাকতো তাহলে হয়তো পেতামই না। ছোট্ট একটা টুকরো পেয়েছি, এই জন্য তারপরে এবার যখন মা দিতে এসছে তখন আমি বলছি না, এবার সবাই তো ওরকম করছে, 2 হাত ভরে ভরে নিচ্ছে। এই জন্য মা বলছে সবার জন্য দুটো দুটো করে ভাগ করে এনেছে, কেউ যেন কাড়াকাড়ি না করে, কেউ যেন কম না পায়। তো যাই হোক, এত ভালো লেগেছে, মানে বুঝতেই পারছো কতটা ভালো হলে এরকম কাড়াকাড়ি লেগে যায় পকোড়া নিয়ে। ভীষণ ভালো হয়েছে। তো রেসিপিটা একদিন আমি দেখবো মার কাছ থেকে, জাস্ট শুনেছি, পুরো একদম প্রপার কিভাবে করেছে সেটা আমি জানি না, তোমাদেরকে বলবো। কিন্তু করেছে যেটা দিয়ে, খারাপ না, কিন্তু ভীষণ ভালো হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আর দুপুরবেলা যে শুটকি মাছটা দিয়ে ভাত খেয়েছি, মামি পাঠিয়েছিল, ওটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আগের দিন যে আমার মামি মাটন পাঠিয়েছিল, উফ, ইন্দ্র তো খাচ্ছে আর বলছে হেভি হয়েছে, দারুণ হয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকেও তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে বাজে এখন 11:10 মতো, আমাদের সব কিছু কমপ্লিট। তখন এখন বই এতক্ষণ বসে বসে পড়ছিল, এখন শুয়ে শুয়ে পড়ছে, তার বাসাতে বইটাকে ঘুমিয়ে পড়বে। আর আমিও যাব ফ্রেশ হবো। আর রাত্রেবেলা ফ্রেশ হওয়া মানে শীতের রাতে, আমি রাতে প্রতিদিন আমি বোরোলিন মেখে শুই রাতে।
এই বোরোলিন ছাড়া বলছি, বোরোলিন ছাড়া আমি ইন্দ্র কেউই চলতে পারবো না। বোরোলিনটা এতটাই ফেভারিট, সে যতই মার্কেটে যতই ভালো ক্রিম উঠুক না কেন সারাদিন Favorite না, need, মানে তোমাদের লাগে। প্রয়োজন। হ্যাঁ, অন্য ক্রিম দিয়ে চালিয়ে দেবো সারাদিন, কিন্তু রাতে বোরোলিন চাই। আর আমি তো দুপুরবেলা যে পায়ের গোড়ালি পরিষ্কার করি, আমি সেখানে বোরোলিন দিই। এত গোড়ালি ঠিক হয়েছে তোমার? কার্যকরী, হ্যাঁ অনেকটা ঠিক হয়েছে নাকি? আমার ফাটেই তো নি গোড়ালি। আর ওই যেটা যে খসখসে যেটা দেখছে, যেটা আমার সবসময় থাকে, এটা যদি আমি যত্ন না করতাম এটা পুরো ফেটে ফেটে আরো চির খেয়ে যেত। মোজা পরো কেন তো? মোজাটা পরি, বোরোলিনটা মাখি, বোরোলিনটা মেখে একটু মোজাটা পরে রাখি, কারণ খালি পায়ে হাঁটলে দেখ না সারা মেঝে হ্যাঁ, বোরোলিন হয়ে যায়, ওই জন্য মোজাটা পরে তো রাখি। জুতো পরলেই তো হয়ে যায়। চটিটাতেও বোরোলিন হয়ে যায়, স্লিপ খায়, এই জন্য কিছুক্ষণ 1-1.5 ঘন্টা মোজাটা পরে রাখি, তারপরে খুলে ফেলি। বুঝলাম। তো চলো, এই হচ্ছে। আর আজকের ওই যে নিচে মা যে পকোড়াটা করেছিল, উফ দুর্দান্ত হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল সব। মানে ওই পকোড়া নিয়ে লাস্টে কাড়াকাড়ি লেগে গেছে। মা আরও বলছিল যে এতগুলো লাগবে না, ইন্দ্র বলেছে খাবে না, সিঙ্গারা খেয়েছে, সবগুলো ভাজবো না, তাহলে রেখে দিই, ওর জন্য কয়েকটা কালকে ভাজবো। রাখা যেই কটা ছিল ওগুলোই মানে খেয়ে সবাই মনে হচ্ছে আরও কয়েকটা হলে ভালো হতো, এত ভালো হয়েছিল। জাস্ট নর্মালি জিজ্ঞাসা করলাম কী দিয়ে করেছো, বললো চিড়ে দিয়ে করেছে। চিড়ে, আলু, বেসন, একটা মানে চাউ হয় না, সরু চাউ, সেই চাউটাকে গুঁড়ো করে দিয়েছে, ম্যাগি মশলা দিয়েছে, ভাজা মশলা দিয়েছে, নুন হলুদ, তারপর আর কি বললো, ধনে পাতা, এইসব দিয়ে করেছে। কিন্তু ব্যাপক হয়েছে, মারাত্মক হয়েছে, মানে ভীষণ ভালো। মনে হচ্ছে কি আরও খাই, এত ক্রাঞ্চি হয়েছে, এত মুচমুচে হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আর কোনো শারীরিক কোনো প্রবলেমও হয়নি যে খেয়ে অ্যাসিড হবে কিংবা কিছু হবে, কিচ্ছু প্রবলেম হয়নি। কারণ এমন কিছু জিনিস নেই যে প্রবলেম হওয়ার মতো, সবই ভালো ভালো জিনিস রয়েছে, শুধু একটু ডিপ ফ্রাই হয়েছে, এটাই আর কি। যাকে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট, টাটা। টাটা।